কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমরা গড় মধ্যমান অর্থাৎ মিন মিডিয়ান করেছি। আজকে আলোচনা করব মোট বা ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু। এসএলএসটি তে কিন্তু এইখান থেকে কিছু কোশ্চেন তোমরা একটা দুটো করে পাবেই। এই জন্য স্ট্যাটিস্টিক্সের এই সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে বেস। এই বেসটা যদি হয়ে যায় এরপরে ধাপে ধাপে আমরা বিষমতার পরিমাপগুলো আসবো, তারপরে যেটা তোমার আছে বিভিন্ন ওই যে প্রোডাক্ট মুভমেন্ট, র্যাঙ্ক ডিফারেন্স থেকে শুরু করে সভাপতি সবকিছুই হবে। এবার মোট বা ভূশিষ্ঠক সংক্ষেপে কি, একদম সহজভাবে যদি বলি, কোন একটি স্কোর গুচ্ছি সবচেয়ে বেশিবার যে সংখ্যাটি পুনরাবৃত্তি হয়েছে তাকেই বলা হয় মোট। উদাহরণ দিই, এবং যে উদাহরণের সাথে প্রশ্ন আসতে পারে, একটি শ্রেণীকক্ষে আপনি শিক্ষক, সেই শ্রেণীকক্ষে 50 জন ছাত্র আছে, তাদের পরীক্ষা নিয়েছেন, সেখানে 30 এই নম্বরটি পেয়েছে 10 জন, 10 জন পেয়েছে 30 এই নম্বরটি, 32 পেয়েছে 8 জন, 44 পেয়েছে 3 জন, 13 পেয়েছে 7 জন। তাহলে সেই শ্রেণীকক্ষের, এরকম বলে দেয়, শ্রেণীকক্ষের মোট প্রাপ্ত নম্বরের মোট কত, কোন ক্যালকুলেশন ছাড়াই কিন্তু বলা যাবে। সবচেয়ে বেশি কে পেয়েছে? 30 পেয়েছে 10 জন, অর্থাৎ মোট, অর্থাৎ সবচেয়ে বেশি স্কোর কত বেশি ছাত্র পেয়েছে, কোন স্কোরটা সবচেয়ে বেশি ছাত্র পেয়েছে, একটি স্কোর গুচ্ছের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, রিপিট করেছে, তাকেই বলা হয় মোড। মোড হচ্ছে বেশি সংখ্যক মানুষ যেটা করছে সেটাই মোড। কোভিড হয়েছে, রাস্তায় যদি 100 জন বেরোচ্ছিল, 90 জন মাস্ক পরছে, এই 90 জনই যে বেশি সংখ্যক মানুষ মাস্ক পরে আছে সেটা মোড। আমাদের স্যার বলতেন ক্লাসে যে ফ্যাশন মনে করবে মোডটাকে, অর্থাৎ ফ্যাশন কি, বেশি সংখ্যক মানুষ যখন করছে সেটাই তখন ফ্যাশন মনে হয়, ঠিক অনেকটা সেরকম। অর্থাৎ একগুচ্ছ স্কোরের মধ্যে বা একটি স্কোর গুচ্ছে যে স্কোরটি সবচেয়ে বেশি বার আছে, যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সেই হচ্ছে মোড বা ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু সহজভাবে। এবার এই মোডের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্রুড মোড বা তোমার যে বলে অপরিশোধিত মোড, আর একটা আছে তোমার যে ট্রু মোড বা সংশোধিত বা প্রকৃত ভূশিষ্ঠক। একটা কি বললাম? ক্রুড বা অপরিশোধিত মোড। অপরিশোধিত মোড মানে কি? যেটা শোধন করা হয়নি। আর একটা হলো ট্রু বা প্রকৃত মোড। অপরিশোধিত মোড আর ক্রুড মোড বলে এটাকে, আর প্রকৃত মোড, অ্যাকচুয়াল মোড। দুটোর মধ্যে তফাৎ কি? অপরিশোধিত মোড হচ্ছে, ধরো যখন কতগুলো স্কোর এরকম দেওয়া আছে, 10, 9, 6, 9, 5, 4, 11, তাহলে এখান থেকে মোট বের করব। সবচেয়ে বেশি বার কে আছে? একমাত্র 9 আছে দুবার। মোড ইকুয়ালস টু 9। কোনো সূত্র, কোনো ফর্মুলা কিচ্ছু লাগছে না, এই মোডটা আমি বের করলাম, কারেক্ট। কিন্তু এর কোনো শোধন নেই, এর কোনো ফর্মুলায় আমি যাইনি, একটা রস কোড থেকে ঝটপট বের করা যাবে। এই জন্য বলা হচ্ছে এই অপরিশোধিত রাশির থেকে যে ঝটপট যেটা বেরিয়ে আসে সেই মোডটাকে বলা হচ্ছে ক্রুড মোড। ক্রুড খনিজ তেল, যেটা নিয়ে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, ক্রুড অয়েল বলে না, অপরিশোধিত তেল, সেই অপরিশোধিত মোড। আর প্রকৃত মোড করতে গেলে কি হয়, যেটাকে বিভিন্ন ফর্মুলায় জাস্টিফাই করতে হয়। আমি এখানে এই অবধি রাখবো, ফর্মুলাটা পরে আসবো। ওকে, তাহলে মোড কি? এক কথায় যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয় তাকেই বলছে মোড। এ কিন্তু মোড অনেক কাজে লাগে, আমরা সুবিধা অসুবিধা পড়বো, কিন্তু প্রকৃতপক্ষে মোডের নির্ভরযোগ্যতা কিন্তু অনেক কম, সহজেই নির্ণয় করা যায়। এইবার মোড আবার নির্ণয় করব দুই ভাবে, একটা বিন্যস্ত রাশি, আমরা যেমন মিন করেছি, অবিন্যস্ত রাশির বের করেছি, বিন্যস্ত রাশিরও বের করেছি। মিডিয়ানের সময় জোড়, অবিন্যস্ত রাশির জোড় বিজোড় আমি কালকেই আগের ক্লাসটাই শিখিয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবার মতো। তাহলে এইবার আমরা যদি তোমার যে অবিন্যস্ত রাশির মিডিয়ান আগে দেখবে, অবিন্যস্ত রাশির মিডিয়ান করতে গেলে তার আবার তিনটে টাইপ আছে, তিনটে ভাগ আছে অবিন্যস্ত রাশির মোড। এক হচ্ছে তোমার যে প্রথম যেটা হয় একটি মাত্র মোড বেরোবে, সেইটাকে বলছি এক সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা থাকবে, তাকে বলছে ইউনিমোড, এক সংখ্যার মোড বা একক মোড। ভূশিষ্ঠক কথাটা লিখলে একক মোড, যাকে বলা হচ্ছে তোমার যে ইউনিমোড, একই রকম যেটা। ওকে, ইউনিমোড বলছে বা ইউনিমোডেলও বলছে অনেক জায়গায়, যা লেখো তুমি। একক মোড,
2 নম্বর হচ্ছে দ্বি সংখ্যা যেখানে থাকবে, দুটো মোড বেরোবে। খুব ইন্টারেস্টিং কিন্তু, ছোট ছোট জিনিস কিন্তু ভুল। দ্বি সংখ্যা মোড, দ্বি সংখ্যাকে কি বলে? বাইসাইকেল, দ্বিচক্রযান, সেই বাই মডেল, ঠিক আছে। আর একটা হচ্ছে যেখানে একাধিক, দুইয়ের বেশি থাকতে পারে, অর্থাৎ বহু সংখ্যক, দুইয়ের অধিক যে কোনো, সেটা হচ্ছে মাল্টি মাল্টি মডেল। এই মোড হচ্ছে 3 প্রকার, অর্থাৎ কি কি বললাম? একক, দ্বিসংখ্যক, বহু সংখ্যক, এই 3 রকমের মোড। একক মোড, দ্বিসংখ্যক মোড, বহু সংখ্যক মোড। উদাহরণ সহ দেব, প্রশ্নে বিভিন্ন ভাবে আসতে পারে। ধরো এই রকম কতগুলো স্কোর তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে 9, 7, 4, 6, 7, 5, 8 বলেছে, আর মোড নির্ণয় করো। এখানে মোড কি হবে তুমি বলো? নিশ্চয়ই ক্যালকুলেশন করেছো। একমাত্র এই 7 আছে, ভদ্রলোক দুবার আছে, তাহলে একটি সংখ্যায় দুবার আছে, মানে এটা দুটো সংখ্যা না একটি সংখ্যা, মোড হচ্ছে 7। তাহলে এই রাশির মোড কটা মোড আছে? এই স্কোর গুলো, এটা হচ্ছে অবিন্যস্ত স্কোর, বিন্যস্ত তো নয়। যখন এলোমেলো থাকে সেটা অবিন্যস্ত। এটা আমি প্রথম ক্লাসে বলেছি, আর যাচ্ছি না, তোমরা প্লে লিস্টে গেলে সব ভিডিও পেয়ে যাবে যারা নতুন দেখছো। তাহলে এটা একটাই মোড বেরোচ্ছে, এইটাকে বলা হচ্ছে একক মোড। এই মোডটাই বেশি প্রচলিত, এটাই বেশি প্রচলিত, একক মোড বা ইউনিমোড। অপশন দিয়ে দিল, এতগুলো সংখ্যা দিয়ে নির্দিষ্ট মোড কত, তুমি দেখে বলে দিলে, খুব ইজি। এটা এইচএস এর প্রশ্ন, এটা আমাদের আসার চান্স কম, তবে আসবে না এটা হলপ করে বলতে পারি না কিন্তু আমরা কেউ। এবার দেখা গেল আবার এই ধরনের মোড দিল। ধরো এবারে কতগুলো তোমাকে এরকম সংখ্যা দিচ্ছে, 7, 13, 6, 8, 6, 9, 13, 5, 15 এরকম সব। এখানে জোড় বিজোড় সাজানো অসাজানোর কোনো ব্যাপার নেই, জানবে। এইখানে এবার তুমি মোড কি করে করবে? ধরো আমি যদি যাই, এই একটা 13 আছে, এই একটা 13 আছে, তাহলে মোট 13। কিন্তু বিপদ হচ্ছে ভাই, এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে। এইবার আমি কাকে ধরবো? তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। এইবার আমার তো মাথা খারাপ। এখানে কি করব? এখানে আমার দুটো মোড, 13 মোড, 6 মোড। এই জন্যই তো বলা আছে দ্বিসংখ্যা মোড, ঠিক আছে। বায়ো মোড, বাই মোড বা বাই মডেল বলা হচ্ছে। দুটো মোড হয় কখনো কখনো স্কোরের বন্টনের, 6 এবং 13 দুটো মোড। এই ট্যাকটিক্যাল প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। আমরা ভাববো 6 মোড লিখবো না 13 মোড লিখবো, তাহলে কি এই দুটো যোগ করে আবার এর গড় করে দিয়ে দেবো, অনেক কনফিউশন চলে আসতে পারে। খুব কমন জিনিস কিন্তু। তাহলে এইটাকে বলছে বাই মডেল বা বাই মডেল, বাই মোড। বাই মানে দ্বি, ওকে। যখন দুটো মোড বেরোবে তাকে বলছে দ্বিসংখ্যা মোড বা বাই মোড। এইবার আসছি মজার ব্যাপার, বহু সংখ্যক মোড। ভালো করে খেয়াল করো, আমি লিখে নিয়ে, হয়তো আমার আড়াল পড়ে যাচ্ছে, অনেকে কমেন্ট করছে, আমি লিখে নিয়ে সাইড হচ্ছি। দেখো এখানে যে সংখ্যাগুলো আমি লিখেছি, যে কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 10টা আছে, আন্দাজে লিখলাম, যা আছে আছে। এইবার এখানে মোড দেখি কটা। আমি 5 ভদ্রলোককে এখানে একটা 5 পেলাম, এই একটা 5 পেলাম, আচ্ছা। এই একটা 6 পেলাম, এই একটা 6 পেলাম, এই একটা 9 পেলাম, এই একটা 9 পেলাম। আর রিপিট করেছি না? তাহলে বাবা এখানে কি করব? এখানে তো দুজন ভদ্রলোক ছিল, ঠিক আছে। এখানে তো বলাই আছে তোমার যে মাল্টি মোডের কথা বলা হয়েছে, মাল্টি মোডের বহু। তাহলে এখানে মোড হবে 5 মোড, আমার 6 মোড, আমার 9 মোড। সেই বিএড কলেজের মতন ইতিহাস টিচারও এডুকেশন পড়ায়, বাংলার টিচারও এডুকেশন পড়ায়, সংস্কৃত টিচারও এডুকেশন পড়ায়। আমি যখন বিএড কলেজে গেছি তখন আমার কিছু জুনিয়র ছেলেরা কথা, দাদা সবাই তো এখানে দেখছি এডুকেশন পড়াচ্ছে, চুপচাপ শোন শুধু। তাহলে সেরকম এখানে সবাই মোট প্রায়, অর্থাৎ দেখো একাধিকবার। এবার দুবার শুধু রিপিট করলে আবার এটা ভেবো না একটা সংখ্যা দুবার থাকলেই মোট হবে, 3 4 5 বার থাকলে সেও মোট কিন্তু। তাহলে আমি উদাহরণের জন্য বলছি, তাহলে কোথাও একটা হতে পারে, সেইটাকে বলছি একক মোড বা ইউনিমডেল বা ইউনিমোড। আর দ্বিসংখ্যক মোড যখন একটি স্কোর গুচ্ছের দুটি মোড বা তোমার যে দুটি ভূশিষ্টক থাকে সমসংখ্যক রিপিট হয়, তাকে বলছে দ্বিসংখ্যক বা বাই মডেল বা বাই মোড। আর বহু সংখ্যক যখন একটি অবিন্যস্ত রাশির একাধিক, দুইয়ের অধিক স্কোর মোড হয়, তখন তাকে কি বলছে?
মাল্টিমোড বা বহু সংখ্যক মোড। তাহলে অবিন্যস্ত রাশির মোড বা বিশিষ্টক নির্ণয় করা আসলে নিশ্চয়ই আমরা পারবো। এবার বিন্যস্ত রাশির ক্ষেত্রে কি করতে হবে? দেখো, বিন্যস্ত রাশির ক্ষেত্রে দুটো উপায় আছে। সেক্ষেত্রে আমি মুখে বলে নিয়ে পরে বোর্ডে আসছি। দুটো উপায় কি কি? প্রথমে একটা যেটা নির্ভুল উপায়, সেটা হচ্ছে মিন মিডিয়ান বের করি। ঠিক আছে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, সেই ফর্মুলা আমরা মিন মিডিয়ান শিখেছি, সেটা দিয়ে আগে করব। আর একটা সূত্র আছে এলএল দিয়ে বের করা যায়, কিন্তু যদি আমাকে বলো স্যার এর মধ্যে নির্ভরযোগ্য বেশি কোনটা, অবশ্যই আমি প্রিফার করব মিন মিডিয়ান করে মোড করার জন্য। কেন করে করার জন্য বলছি, সেটা আমি মোডের যখন অসুবিধা সুবিধা পড়াবো সেখানে ক্লারিফিকেশন দেবো। এইবারে আমি একটা তাহলে শ্রেণী আর ফ্রিকোয়েন্সি আগে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে একটা আমি ক্লাস ফ্রিকোয়েন্সি আমি একদমই আন্দাজে নিয়েছি। আমি ফ্রিকোয়েন্সি আগের দিনও বলেছি, বই থেকে ঠোকার মতন ধৈর্য সময় নেই, একটা নিজের মতন করে নিলাম। এই n 40 যোগ করে দেখো 40 হচ্ছে। তাহলে মোড বের করার অথেন্টিক নিয়ম কি, আমরা যেটা শিখেছি সেটা দিয়ে আগে শিখবো। মোডের সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে আমি মিডিয়ান আর মিন, মধ্যমান এবং গড়, এর মান যদি আমি বের করতে পারি, তাহলে সহজেই কিন্তু আমার কি হয়ে যাবে, এই মোডটা আমি বের করতে পারবো খুব সহজেই। তাহলে মিন মিডিয়ান বের করা তো আমরা শিখেছি, দুটো ভিডিওতে আলাদা আলাদা করেছি, প্লেলিস্টে দেওয়া আছে, নতুন হলে দেখে নেবে। আমি খুব সহজভাবে সেটা এখানটায় আরেকবার তবু দ্রুততার সাথে করছি। এই ফর্মুলাটা এখানে তোলা থাক। আমি প্রথমে কি করব, আমি প্রথমে তাহলে গড় বের করব, মিন, তাই তো। এবার দেখো, মিন নির্ণয়ের সূত্র আমি খুব বিশ্লেষণে কিন্তু যাব না, খুব দ্রুততার সাথে এখানে করব। মিনের সূত্র কি বলেছিলাম, এ এম প্লাস সি, সি ভাঙিয়ে আমরা কি পেয়েছিলাম, ডাইরেক্ট আমি সেখানে চলে যাচ্ছি, এম প্লাস সামেশন এফ এক্স বাই এন। এই সামেশন এফ এক্সটা কোথা থেকে পেয়েছিলাম, সি এর থেকে। সি মানে কারেকশন, জানো তোমরা, সেটা আর গেলাম না, ইনটু আই। তাহলে এখানে এবার আমি কি কি মান জানি, সিস্টেমটা বলেছিলাম সবসময় সূত্র আগে লিখে নেবে। এম ভদ্রলোকের সাথে আমার পরিচয় নেই, এ ফাঁকা থাক। এন মানে কত, এই যে এটার যোগফল এন, এন মানে 40, আমার আগেই দেওয়া আছে। আই, আই মানে ইন্টারভ্যাল, ডিটেলস বলেছি 3টে ভিডিওতে, অর্থাৎ এক একটা শ্রেণীতে বা ক্লাসে যটা করে সংখ্যা থাকে তাকে বলছে। এবার অনেকের প্রশ্ন, স্যার ক্লাস কোথা থেকে পেলেন, এর জন্য ভিডিও আমার আগে দেওয়া আছে, তৈরি করা, ডিটেলস করা আছে, খুব সহজভাবে চেষ্টা করেছি। তাহলে 35, 36, 37, 38, 39, 5টা করে সংখ্যা আছে, যে কোনো একটা কোনো 50, 51, 52, 53, 54, 5টা করে সংখ্যা আছে। আই হচ্ছে 5, আই মানে ইন্টারভ্যাল, অর্থাৎ শ্রেণী ব্যবধান, একটা শ্রেণীতে যটা সংখ্যা থাকে। তাহলে এম আর সামেশন এফ এক্স বের করতে হবে। তাহলে এখানে আমার প্রথম কাজ কি আছে, এখানে প্রথম কাজ হচ্ছে আমার এমডিপিটি বের করা। এমডিপিটি মানে তোমাদের ক্লিয়ার, এগুলো কিন্তু আমি জানি এখন। এমডিপিটি মানে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট গুলো আমরা কি করব, বের করব। তাহলে মিড পয়েন্ট কি হবে, 35 থেকে 39। ক্লাসরুম হলে তোমরা হই হই করে রেসপন্স করতে আমি জানি, কারণ এখানে তোমরা হয়তো মনে মনে বা মুখে বলছো, সেটা আমার কাছে সরাসরি পৌঁছচ্ছে না। আমি আর ডিটেলসে যাচ্ছি না, খুব ইজি ভাবে শিখেছিলাম। 35 থেকে 39 কি হবে, 35, 36, 37, 38, 39, মাঝখানে মানটা কত, 37। তাহলে এটার মিড পয়েন্ট কত হবে, 37। তারপরেরটা 40, 41, 42, 43, 44, মাঝখানে মানটা কত হলো, 40, 41, 42। তারপরে সিস্টেম কি বলেছিলাম, আরো সহজ, যে আই যা থাকবে এর সাথে যোগ করলে পরেরটা বেরিয়ে যাবে। আই কত, 5, তাহলে 42 এর সাথে 5 যোগ করলে 47, 47 এর সাথে 5 যোগ করলে 52, 52 এর সাথে 5 যোগ করলে 57, 57 এর সাথে 5 যোগ করলে 62, 62 এর সাথে 5 যোগ করলে 67। যে কোনোটা ক্রস চেক করে দেখো, অবশ্যই ঠিক হবে। তোমরাও জানো, আমি তোমরা আগেও হয়তো জানতে, আর আমি 3টে মেথড সূত্র বলেছি, আজকে আর সূত্র বললাম না এটা বের করার। মিড পয়েন্ট বেরিয়ে গেল। এইবার কি করতে হবে, আমার n/2 বের করতে হবে বলেছিলাম। তাহলে n/2 বের করব। n কত আছে, 40, তাহলে আমার n/2 কত হবে, 20। ডিটেলস আর বলার দরকার নেই, একে 2 দিয়ে ভাগ করলে 20 হয়। সিএমএফ আমি কিন্তু আজকে আর বের করব না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব না, মুখে মুখে হিসাব করব। সিএমএফ তোমরা জানো কিভাবে বের করতে হয়। তাহলে 20 এখানে কোথায় হিসাব করে পাচ্ছি, 4, 3, 7, 7, 5, 12, আর 10, 22, এর মধ্যে 22 এর মধ্যে 20 আছে। আমি আগেই বলেছি দ্রুততার সাথে করাবো। 4 আর 3, 7, 7, 5, 12, 12 আর 10 কত, 22। যেখানে 22 আছে তার মধ্যে 22 এর মধ্যে 20 আছে, এদিক থেকে গুনলেও তাই হবে। 4 আর 6, 10, 10 আর 8, 18,
18 আর 10, 18-র মধ্যে নিশ্চয়ই 22 হয় না, 18 10 28, 1 থেকে 28 গুণলে তার মধ্যে 22 আছে। এইটা এই ঘরের মিড পয়েন্টটা কি হবে আমার, এই ঘরের ক্লাসটা কত 50 থেকে 54, এর মিড পয়েন্ট আমার এম, জানা জিনিস। আর একবার আমরা ঝালিয়ে নিচ্ছি, তাহলে এম ভদ্রলোক কত 52, লাল কালি দিয়ে লিখে দিলাম হ্যাঁ বোঝার জন্য যে এই দুটো মান আমি পাচ্ছি। তাহলে এম কত হলো 52। এইবার সামেশন এফ এক্স বের করতে হলে প্রথমে কি বের করতে হবে, প্রথমে বের করতে হবে আমাকে এক্স বা এক্স ডট। তাহলে এক্স বের করার নিয়ম আমরা শিখেছি তো খুব সহজ ভাবে, আজকে আর ফর্মুলায় যাব না, শর্টকাট মেথড বলে এখানে এক্স এর মান কত হবে, বলেছিলাম সব সময় এখানে এক্স এর যেখানে এম পাবো সেখানে এক্স এর মান সব সময় 200% ক্ষেত্রে এটা হবে 0। তারপরে কি বলেছিলাম র‍্যাঙ্কিং করব, এর থেকে যত দূরে যাব 1, তারপরে ঘর শুধু গুনে গুনে লিখবো। 1 নম্বর ঘরে লিখলাম 1, 2 নম্বর ঘরে 2, 3 নম্বর ঘরে 3, আর নাই গল্প শেষ। এদিকেও তাই 1 নম্বর ঘরে 1, 2 নম্বর ঘরে 2, 3 নম্বর ঘরে 3, আর নাই থাকলে আরো লিখতাম। এইবার এখানে একটা প্লাস মাইনাসের গল্প সূত্র শিখিয়েছি, আজকে সূত্রে যাব না, শর্টকাট মেথডটাই শেখাবো আজকে, বলবো আজকে। তাহলে প্লাস মাইনাসটা কি হবে, বলেছিলাম যেদিকের সংখ্যাগুলো ছোট হবে, এই ফ্রিকোয়েন্সি নয় কিন্তু, হয় মিড পয়েন্ট দেবো না ক্লাস দেখবো, যেদিকের ক্লাসগুলো ছোট, ছোট কখন হয় বিয়োগ করলে, ছোট মানে কমেছে, সংখ্যা কমে কখন বিয়োগ করলে, অর্থাৎ যে কটা ছোট বিয়োগ হয়েছে অর্থাৎ সে কটা মাইনাস, কোনো সূত্র লাগবে না। আর প্লাস বলেছিলাম এই উপর নিচ নয়, যেদিকে সংখ্যাগুলো বড় হবে ক্লাসের সংখ্যাগুলো বাড়ে কখন যোগ করলে, তাহলে এইগুলো হয়ে যাবে প্লাস। ব্যাস, এইবার আমি কি বের করব, এইবার আমি বের করব fx, সামেশন অফ fx বের করতে গেলে fx মানে কি বলেছিলাম, f এবং x এর গুণফল। প্রতিটা ক্লাসের একটি করে f আছে, একটি করে x আছে, তাহলে এবার গুণ করব, তাই তো 3 4 12, তাহলে এই 12টা কি হবে, মাইনাসের পেছনে আছে তাহলে এটা 12 মাইনাস হবে, 3 দুগুণে 6 মাইনাস হবে, 5 একে 5 এটাও মাইনাস হবে, 0 0ই হয় এর ভ্যালিড, 8 একে 8 এটা প্লাস দিলেও হয় না দিলেও হয়, 6 দুগুণে 12 আর 3 4 12, একটা প্লাস একটা মাইনাস। এবার বলেছিলাম এদের যোগ করলেই কি পেয়ে যাব আমি, সামেশন অফ fx। তাহলে যোগ করতে হবে কিভাবে সে সিস্টেম সব শিখিয়েছি, এই কটা আলাদা করব আর এই কটাকে আলাদা করব। তাহলে এই কটা আলাদা করলে কত হয়, 12 6 18 আর 5 23, মাইনাস আছে তাই এটা মাইনাস 23, আর এটা কত হয় 12 8 20 আর 12 32, এই 32টা প্লাস 32, তাহলে প্লাস 32 মাইনাস 23। হিসেবটা দেখে নিও, বাই চান্স বলা যায় না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও যে ভুল হবে না তার কিছু কারণ নেই। তাহলে 9 হচ্ছে, বড় সংখ্যা প্লাস আছে তাই এটা প্লাস 9, তাহলে সামেশন অফ fx কত হচ্ছে 9। তাহলে এই সামেশন অফ fx এর জায়গায় আমি কি লিখতে পারি, 9 লিখতে পারি, তাই তো, ব্যাস অঙ্ক তো হয়েই গেল। তাহলে বাই চান্স কোথাও যোগ বিয়োগ যদি ভুল হয় তোমরা আমাকে বলবা, আমি ওর পেছনে সময় দিচ্ছি না। তাহলে এইবার আমি ক্যালকুলেশনটা করছি, তাহলে মিন বেরিয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে এবার দেখো তো, 52 রয়েছে, প্লাস 5 দিয়ে এটাকে একটু ছোট করে নি, 5 8 40, তাই তো, তাহলে 9/8, 8 দিয়ে 9 কে ভাগ করে দেব, 8 অক্ষে 8 রইল 1, দশমিক দিয়ে 0, 8 অক্ষে 8 রইল 2, 8 দুগুণে 16 রইল 4, আরেকবার নিলে যেহেতু মিলবে আমি নিয়ে নিলাম 5 8 40, তাহলে 1.125, দু ঘর নিলেও হবে 1.125। এইবার তুমি যোগ করলেই পেয়ে যাচ্ছ, যোগ করলে এটা দাঁড়াবে 53.125। আশা করি ঠিকই আছে। এবার সামান্য একটু হেল্প, ঠিক আছে কখন বুঝবো আমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ ঠিক হওয়ার চান্স বেশি, যখন দেখবে মাঝামাঝি স্থান থেকে এসে, দেখো 50 থেকে 54 মধ্যে 53.125 আছে, তাহলে আমার গড় বেরোলো। আমি এখানে লিখে রাখি, আমার মোট বের করতে লাগবে তো, মিন ইকুয়ালস টু কত হলো 53.125, এটা আসলো আমার মিন। এবার আমি মিডিয়ান বের করব, এই কিচ্ছু এটার মুছবো না, এই যা আছে তাই থাকবে, শুধু আমি এই কটা জিনিস মুছে দিলাম, আমার এইটুকু কাজে লাগবে, এগুলো না মুছলেও হবে।
তাহলে মিডিয়ান বের করতে গেলে একটা জিনিস অ্যাডিশনাল লাগবে, এগুলো কিছুই লাগবে না, তবু আমি মুছলাম না। মিডিয়ানের সূত্র আমি কি বলেছিলাম, আগে সূত্র লিখে নেবো তাহলে আমার সুবিধা হবে। আগের দিনই পড়িয়েছি মিডিয়ান এল প্লাস n/2 মাইনাস FB ডিভাইডেড বাই FM ইন্টু I, এটা আছে আমার মিডিয়ান নির্ণয়ের সূত্র। তাহলে এল আমি জানি না, থাক ভদ্রলোক ফাঁকা বসে। FM আমি জানি না, n/2 তো আমি জানি, এই যে 20 বের করেছি, n/2 টা আমি লিখে নিই, এই দুটো মান জানি না, কিন্তু I তো আমার জানা আছে, একটা ক্লাসে কটা করে সংখ্যা আছে, 5টা করে সংখ্যা, তাহলে I হচ্ছে 5। এইবার আমি মিডিয়ানে আসবো। মিডিয়ান করতে গেলে আমাকে ক্লাস বাউন্ডারি লাগবে, তাই তো, শ্রেণী সীমা বলেছিলাম। তাহলে এই সিবিটা আমি এবার আগে বের করে নেবো। সিবিটা কি করে বের করতে হয় সেটা আমি ডিটেলস, কেন সিবি আসলো, কোথা থেকে পেলাম, শ্রেণী সীমা বা ক্লাস বাউন্ডারি, আমি সিবি লিখলাম। খুব ইজিলি সহজ ভাবে আমি শিখিয়েছি, আজকে ডিটেলসে যাবো না, শুধু ক্যালকুলেট করে দেবো। তাহলে এটা কত আছে, 35 থেকে 39, এটার শ্রেণী ব্যবধান কত, এই প্রকৃত শ্রেণী সীমা কত হবে, 34.5 থেকে 39.5। একদম সহজ ভাবে আরেকবার তবু বলে রাখি, ছোটটার থেকে 0.5 কমবে, সেই 0.5 বড়টার ঘাড়ে এসে পড়বে, ব্যাস। তারপরে এর কারণটার অনেক কিছু বলেছি, আজকে আর বলবো না। এটা কত হয়ে যাবে, 39.5 থেকে 44.5, তারপরেরটা হয়ে যাবে 44.5 থেকে 49.5, তারপরেরটা হয়ে যাবে 49.5 থেকে 54.5, তাই তো, তারপরেরটা হয়ে যাবে 54.5 থেকে 59.5, তারপরেরটা হয়ে যাবে 59.5 থেকে 64.5, তারপরেরটা হবে 64.5 থেকে 69.5। এই সিবি বের করা খুব সহজ বিষয়, তোমরা জানো, আমি দুটো ভিডিওতে এ নিয়ে ডিটেলস বলেছি, আজকে আর বলছি না। এবার লোয়ার লিমিট মানে কি, যেখানে n/2 এর মান হয়েছে, n/2 এর মান কোথায় পেয়েছিলাম, এই যে এখানটায় পেয়েছিলাম, তো সিস্টেমটা কি বলেছিলাম, n/2 যা হবে গুণে দেখবো কোথায় আসবে, প্রয়োজন আমি CMF বের করে নেব। n/2 20, 4 3 7 5 12 10 22, এখানে পেয়েছিলাম। এই ঘরের মিড পয়েন্টটা নিয়েছিলাম আমরা একটু আগে মিন করার সময়, মেজোমিন। এবার এই ঘরের হচ্ছে আমরা কি নেব, নিম্ন সীমাটা কত ছিল, 50, এটা প্রকৃত সীমায় কনভার্ট করার পর কত দাঁড়িয়েছে, 49.5। এই 49.5ই হবে আমার লোয়ার লিমিট। তাহলে বাকি রইলো FB আর FM। FM হচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম শিখেছিলাম, যে ঘরে n/2 পেয়েছিলাম সেই ঘরের ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমার FM। তাহলে FM হচ্ছে এখানে কত, 10, তাহলে FM এর জায়গায় আমি লিখলাম 10। বাকি রইলো FB। FB মানে ফ্রিকোয়েন্সি বিলো, আমি বলেছিলাম নিম্ন পরিসংখ্যার যোগফল। আমি এবার দেখবো আমার ক্লাসগুলো কোন দিকে ছোট হচ্ছে, কোন দিকে বড় হচ্ছে, উপরের দিকে ছোট হচ্ছে, নিচের দিকে বড় হচ্ছে। তাহলে আমার যে ঘরটার থেকে আমি LL বা n/2 বা তোমার যে মিড পয়েন্ট পেয়েছিলাম মিনের ক্ষেত্রে, সেই ঘর থেকে এই দিকে গেলে ছোট হচ্ছে। তাহলে ছোট শ্রেণী কটা আছে, একটা দুটো তিনটে, এই তিনটে ফ্রিকোয়েন্সির যোগফলই হবে আমার FB। এটা কিন্তু নিচের দিকেও হতে পারতো, যদি ক্লাসটা এরকম থাকতো 65 থেকে 69, 60 থেকে 64, লাস্টে এসে 35 থেকে 39 হতো, তাহলে নিচের গুলোর যোগ হতো। কিন্তু তখন এটা মাথায় রাখবে, যেদিকে ছোট কখনো মাথায় ঢোকাবে না, উপরের দিকে নিচের দিকে, ছোট বড় এইটা মাথায় রাখবে। তাহলে এইটা ছোট হচ্ছে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 4 3 7 আর 5 12 হচ্ছে, তাই তো। তাহলে এই 12ই হচ্ছে আমার FB, ফ্রিকোয়েন্সি বিলো। তাহলে এখানে লিখে দিলাম 12, ব্যাস, অঙ্ক কিন্তু হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি, অসুবিধা। তাহলে এবার ক্যালকুলেশনটা করে নিই আমরা। তাহলে 49.5 প্লাস 20 থেকে 12 গেলে কত থাকছে, 8, 5 8 10 কেটে দিলাম 2, তাহলে 8/2, এটাকে আবার কেটে দিলাম বা ভাগ করলাম 4, তাহলে 49.5 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে, 49 আর 4 53.5। তাহলে মিডিয়ান কত আসলো আমার, মিডিয়ানটা চলে আসলো 53.5, মিন এসেছিল 53.125 আর এটা আসলো 53.5, দেখো মাঝামাঝি থেকে আসছে। এইবার আমি তাহলে মোড পেয়ে যাব, দেখো এইবার চলে আসো, নাও কাম টু দা পয়েন্ট। আমি মুছে দিলাম একটু কিছুটা, তাহলে সুবিধা হবে এটা করতে, এই লাইনটা আমার লাগছে না। মোডের সূত্র আমরা প্রথমে লিখে নিয়েছিলাম, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 গুণ মিডিয়ান বসাও, মিডিয়ানের মান কত বেরিয়েছে, 53.5, এইমাত্র তুমি করলে
53.5 মাইনাস কি হবে 2 ইনটু মিন, 2 গুণ ওই যে মিন 53.125 বা 12 লিখলেও হবে। ব্যাস, এবার ক্যালকুলেশন করব, আমার অঙ্ক গল্প শেষ। তাহলে আমি এটা গুণ করে দেখছি। 3 5 15 5 হাতে থাকছে 1, ভুল হলে ধরিয়ে দিও। 3 5 15 5 হাতে থাকছে 1, 3 3 9 আর 1 10 0 হাতে থাকছে 1, 3 5 15 আর 1 16, 160.5 হলো। 150, হ্যাঁ ঠিক আছে, 3 5 15 150 3 3 9 159 আর 1.5, হ্যাঁ 160.5 আসলো, তাই তো। আর এইটা থেকে এবার করে দেখি এটা কি দাঁড়ায়। 5 দুগুণে 10 0 হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2, 5 দুগুণে 10 0 হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2, তারপরে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে, তাহলে 106.250 এইটা আসছে মোট। এবার তাহলে বিয়োগ করো, গল্প শেষ। তাহলে আমি এখানে পাতিয়ে নি, পরে আমি মুছে দেবো। 160.5 আর 106.250 এটা মাইনাস করবো, কি দাঁড়াবে 0, 5 আছে 10 হবে 5 হলে হাতে থাকছে 1, 2 আর 1 3, 3 আছে 5 হবে 2 হলে, ঠিক হচ্ছে তো। দশমিক হলে 6 আছে 10 হবে 4 হলে হাতে থাকছে 1, 1 আছে 6 হবে 5 হলে, ব্যাস। হ্যাঁ, তাহলে 54.250, 54.25 লিখলেও হয় 250, ব্যাস। এই হচ্ছে আমার মোট। দেখো সবই মোটামুটি এই জায়গাটা থেকে কাছাকাছি থেকেই কিন্তু এসছে। 54.25 হচ্ছে মোট। তাহলে এইবার এখানে এত কিছু করা, এটা যে মোটের আসল নিয়ম দেখলাম। এবার সংক্ষিপ্ত আকারে তোমাকে কোথাও এভাবে দেওয়া আছে, ধরো বলে দেওয়া আছে কোন একটি রাশিমালার মিন হচ্ছে 112, মিডিয়ান হচ্ছে 300, এত ডিফারেন্স তো হতে পারে না, 102, তাহলে এর মোড নির্ণয় করো। তাহলে এটা মিডিয়ান বলেছে আর এটা মিন বলেছে, তাহলে আমি কি করব, এইটা ইনটু 3 আর এইটা ইনটু 2, তারপরে এইটার থেকে ওইটা মাইনাস, তাহলে মোড করে দেখবো। অপশন বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে। আবার তোমাকে আমি পরে শর্ট করার সময় দেবো, আরো ইন্টারেস্টিং একটা অঙ্ক শেখাবো। মোড দেওয়া আছে আর মিডিয়ান বা মিন দেওয়া আছে। মিন, একটি রাশির মিন বা গড় এত, মোড এত, তাহলে তার মিডিয়ান নির্ণয় করো। এইভাবে দেখতে পারি। এবার সূত্রের সাহায্যেও কিন্তু তোমার যে মোড নির্ণয় করা যায়, এত মিন মিডিয়ান না করে ডাইরেক্টও করা যায়। কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অঙ্ক কিন্তু এতটা তোমার যে নির্ভুল নাও হতে পারে। এই জন্য এটাকেই রাশিবিজ্ঞানে বেশি বিশ্বস্ত ধরা হয়। একবার সংক্ষেপে, অত ডিটেলসে যাব না, আমি সংক্ষেপে একবার বলছি। আমি সূত্রটা লিখে নিয়ে তোমাদের সামনে এটা একবার দেখিয়ে দিচ্ছি। এই সূত্রটা আমি লিখে নিলাম, মোডের ডাইরেক্ট মোড নির্ণয়। আর একটা ডেল্টার সূত্র আছে, অত ডিটেলস জানতে হবে না, যেটা আগে করালাম এটাই নির্ভুল। তাও একবার অনেকেই বলবে স্যার ডাইরেক্ট কি করে করা যায়। এক্ষেত্রে এলএলটা আমি কিন্তু এখনো পাইনি। এলএল কোথার থেকে হবে, সে যেখানে n/2 এর মান পেয়েছে, 40 n/2 এর মান কোথায় পাবো, যে এখানে আগের হিসেবে এই ঘরের মিড লোয়ার লিমিটটা হবে এলএল। লোয়ার লিমিট 50 থাকলে কত হয়ে যাবে, 0.5 কমে যাবে। আমি ওটা মুছে দিয়েছি জায়গা হবে না বলে। তাহলে এটা এখন তো নির্ণয় নিজেরা করতে পারবো, যা থাকবে 0.5 কম নেব। তাহলে এলএল হয়ে গেল কত, 49.5। এইবার তুমি আসো, এফএম ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কোনটা, সে মিডিয়ানে যেটা করেছি 10, এফএম মানে হচ্ছে 10 মাইনাস, এবার হচ্ছে এফবি। আগের মতন কিন্তু এফবির হিসাবটা এখানে আসছে না। যেদিকে সংখ্যাগুলো ছোট হচ্ছে, আগের বার কি তিনটের যোগফল নিয়েছিলাম, এখানে জাস্ট ফার্স্ট ওয়ানটা নেব, অর্থাৎ এইটাই হচ্ছে এফবি। যেদিকে বড় হচ্ছে সেইটা হবে, উল্টোটা হবে এফএ। এফবি এফএ। তাহলে দেখো এখানে এফবি মানে কত, 5, আর এখানে 2FM, তার মানে 2 গুণ 10 মাইনাস এফএ মানে কত, 8 মাইনাস এফবি মানে কত, 5 ইন্টু আই। ব্যাস, এবার ক্যালকুলেশন করে দেখো কি দাঁড়ায়। 49.5 প্লাস 10 থেকে 5 গেলে থাকছে 5,
10 দোকানে 20 বিয়োগ 8 5 13 ইন্টু আই মানে হচ্ছে 5, তাই তো। এবার যদি আমি পরের ধাপে আসি, কি হবে অঙ্কটা করলে দেখি। 49.5 প্লাস 5 বাই 20 থেকে 13 গেলে 7 ইন্টু 5 ইকুয়ালস টু 49.5 প্লাস 5 এ 5 এ 25 বাই 7। এবার 25 কে 7 দিয়ে ভাগ করে আমরা দেখব। 3 7 21 থাকছে 4, দশমিক দিয়ে 0 40, 5 7 35 থাকলো 5 আবার 0, 7 7 49, আর দরকার নেই। তাহলে 5 7, তাই তো 3.57 49.5 প্লাস 3.57। এবার এটা যোগ করলে দাঁড়াবে 53.7, 49 3 52, 52 53.7 হবে যোগ করলে। এই ক্ষেত্রে মোড, এইবার তুমি বলতে পারো স্যার আগের মোড এই মোডের কিন্তু তফাৎ, একই স্কেল স্কোর থেকে আপনি মোড করালেন, দুটো আলাদা হলো কেন, হতে পারে। আমি প্রথমেই বললাম এবার তাহলে মধ্যে নির্ভরযোগ্য কোনটা ধরবো আমি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা হচ্ছে নির্ভুল, এটা আছে ডেল্টা সূত্র আছে, তুমি 3টে সূত্র দিয়ে মিডিয়ান মোড বের করবে, 3 রকম মোড আসবে। খুব অদ্ভুত, আবার কোনো কোনোটা মিলেও যেতে পারে। তাই আমি বলবো এটা, এই জন্য আমি ডিপলি কিন্তু গেলাম না এর ভেতরে। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাই হচ্ছে মোডের অ্যাপ্রোপ্রিয়েট সূত্র। এবার আমরা মোডের ধর্ম বা বৈশিষ্ট্য দেখব, সুবিধা দেখব, ব্যবহার দেখব, অসুবিধা দেখব। এইবার একটা একটা করে আমি লিখে নিয়ে আলোচনায় আসছি। ভূশিষ্ঠক বা মোডের ধর্ম বা বৈশিষ্ট্য কি, যে কোনোটা আসতে পারে। একটি মানকে গুরুত্ব, আমরা ভূশিষ্ঠক করলাম, তাহলে দেখলাম যখন অবিন্যস্ত স্কোরের যে রাশিটি সবচেয়ে বেশি বাড়াচ্ছে সেই হচ্ছে ভূশিষ্ঠক, অর্থাৎ একটি মানকে এখানে গুরুত্ব দেয়, বাকিগুলো অবহেলিত। মিনি যেমন সবাইকে গুরুত্ব দেওয়া হয়েছিল, একের বেশি হতে পারে, অর্থাৎ মোট আমি বললাম তো বাই মডিউল বললাম, মাল্টিপল বললাম, একটি স্কোর গুছে একাধিক মোড হতে পারে। মানে 20 জন ছাত্র 30 পেতে পারে, আবার 20 জন ছাত্র 32 পেতে পারে, তাহলে দুটোই মোড। ক্লিয়ার? প্রাথমিক ধারণা, এটি কোনো নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা না, এটা দ্রুত নির্ণয় করা যেতে পারে, কিন্তু এটা একটা কেন্দ্রীয় প্রবণতার একটা প্রাথমিক ট্রেন্ড, ভোট গণনার সকালের শুরু, এটাকে ফাইনাল রেজাল্ট বলা যায় না, সেটাই। আর ভূশিষ্ঠক শূন্য হতে পারে, কোনো একটা অবিচ্ছিন্ন করে দেখলাম কোনো সংখ্যায় দুবার করে নেই, বা সব সংখ্যায় দুবার করে আছে, তাহলে তুমি কাকে বা মোড বলবে? শূন্য, সেক্ষেত্রে মোড, সবাই মোড, অথবা কেউ নেই সবাই একবার করে সিঙ্গেল করে আছে, তাহলে মোড তুমি না বলতে পারে। 50-এ পরীক্ষা নিয়েছি, ক্লাসে 40 জন ছাত্র, কোনো নম্বরই কেউ রিপিট পায়নি, একজনই 0 পেয়েছে, একজনই 1 পেয়েছে, একজনই 2 পেয়েছে, একজনই 17 পেয়েছে, একজনই 21 পেয়েছে, তাহলে তার মোড কি করে বলবো? একাধিক পাইনি, হতেই তো পারে, মিন মিডিয়ান বের করা যাবে, কিন্তু মোড নেই, এজন্য বলছে ভূশিষ্ঠক 0 হতে পারে। এবার ব্যবহার কোথায় হয় যে না, কোন স্কোরটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয়েছে সেটা জানার প্রয়োজন হলে মোড ব্যবহার করতে হবে, অন্য কোনো হবে না। দ্রুত একটা কেন্দ্রীয় প্রবণতা জানতে, আমরা দেখেছি মোড সবচেয়ে দ্রুত হয়ে যাচ্ছে, সবচেয়ে নির্ভরযোগ্য বলেছিলাম মিন, দ্রুত হচ্ছে মোড। তারপরে গুণবাচক তথ্য, কখনো কখনো গুণ, বেশিরভাগ ছেলে চুপই থাকে, বেশিরভাগ ছেলে ভদ্র, বেশিরভাগ ছেলে কথা বলে, এগুলো কোনো স্কোর নয়, এগুলো গুণবাচক, অর্থাৎ মোড একটা কিছুর ফিচার জানতে সাহায্য করে, গুণবাচক তথ্য প্রকাশ করতে সাহায্য করে। মোটামুটি কেন্দ্রীয় প্রবণতা, এটা এভারেজ সেন্ট্রাল টেন্ডেন্সি জানার ক্ষেত্রে, যে মোটামুটি বেশিরভাগ কত হয়েছে, বেশিরভাগ ছাত্র কিরকম রেজাল্ট করেছে স্কুলের, এই যে এইটা জানা, এটা এভারেজ মোটামুটি কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য ব্যবহার হয় মোডের। এইবার মোডের ব্যবহারের সুবিধা আসবো এবং এর সমস্যা বা অসুবিধাগুলো আসবো। তাহলে মোড বা ভূশিষ্ঠকের কিছু সুবিধা আছে। কি? প্রথম হচ্ছে অপ্রভাবিত। মোড বা ভূশিষ্ঠক কোনো স্কোর দ্বারা প্রভাবিত না, যেমন বলেছিলাম মিনের ক্ষেত্রে, যদি কোনো স্কোর খুব হাই হয় তাহলে মিন গড় প্রভাবিত হতে পারে, লো হলে গড় প্রভাবিত হতে পারে, মিডিয়ানের ক্ষেত্রে হতে পারে, কিন্তু মোডের ক্ষেত্রে তা হয় না, সহজে নির্ণয় করা যায়, যেটা দেখলাম তো অবিন্যস্ত করে কোনটা বেশি আছে, এইটাই মোড, সহজে নির্ণয় করা যায়, এটা একটা বড় সুবিধা। সহজ বোধের, বুঝতেও কিন্তু সুবিধা, সহজে যদি কাউকে বলে যে সংখ্যাটা বেশি বাড়াচ্ছে সেটাই মোড, সহজে বোঝাও যায়, লেখচিত্রে প্রকাশ করা যায়। লেখচিত্র যখন আমরা করাবো মিন মিডিয়ান মোড, সেখানে কি করে আসবে, বিশেষ করে মিডিয়ানের সাথে সাথে মোডটাও সর্বোচ্চ জায়গায় পৌঁছায়, যেটা সেটাই মোড। মুক্ত প্রান্ত, কোন শ্রেণী যদি মুক্ত প্রান্ত, মানে কি, এই যে এইরকম আছে, এখান থেকে শুরু, আবার হয়তো আসে তোমার যে 11 থেকে 15 এইভাবে যাচ্ছে, যে 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 একটা জায়গায় দাঁড়ালো 51 থেকে ড্যাশ নেই,
এটাকে বলে মুক্ত প্রান্ত, আমি এগুলো শিখিয়েছি। এইরকম শ্রেণীরও কিন্তু মোট বের করা সম্ভব, কারণ প্রথম মান শেষ মানের প্রয়োজন হয় না, শুধু মাঝখানের মান হলেই হয়। এই গেল সুবিধা। এবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অসুবিধা আছে। প্রথমত সঠিক সংজ্ঞা দেওয়া যায় না। মোটের আমরা যেটা বলছি বেশিরভাগ পুনরাবৃত্ত হয়, কিন্তু বড় স্কোরের ক্ষেত্রে এই সংজ্ঞা দিয়ে তুমি মোট বের করতে পারবে না, সেখানে ফর্মুলা লাগবে, সেই ফর্মুলার সাথে আবার তোমার এই এখনকার সংজ্ঞা মিলছে না, অর্থাৎ সঠিক সংজ্ঞায়িত করা খুব টাফ। ভুলের সম্ভাবনা থাকে, মোট নির্ণয় ভুলের চরম সম্ভাবনা। আমরা একই স্কোরে দুটো মোট করে দেখলাম, দুদিক রকম বেরোলো, ভাই বড় জ্বালা। সব স্কোরে ব্যবহার হয় না মোট, কিন্তু সব স্কোরের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। মোট সব স্কোরে ব্যবহারযোগ্য নয়, কিছু কিছু স্কোরে ব্যবহার করা যায়, কিছু ক্ষেত্রে ব্যবহার হয় না। নির্ভরযোগ্যতা কম, এটা সব স্কোরে ব্যবহার হয় না বলতে কি, আরেকটু বিষয়টা বলি। মোট নির্ণয় করার সময় সব স্কোর কি লাগলো না তো, কিছু স্কোর লেগেছে শুধু মান। মিনের ক্ষেত্রে সব স্কোরের মান লেগেছে, এই জন্য মিনটা নির্ভরযোগ্য। যেহেতু সব স্কোর ব্যবহার হয় না, তাই এটা নির্ভরযোগ্য নয়। নির্ভরযোগ্যতা কম, যেহেতু সব স্কোর ব্যবহার হয় না, এটা নির্ভরযোগ্যতা এই জন্য নেই। একাধিক মোড হতে পারে, যেটা দেখলাম আমরা, একই তোমার শ্রেণীর একাধিক মোড আসতে পারে বিভিন্ন ভাবে, আর হচ্ছে আবার নাও থাকতে পারে। একটু আগে বললাম এমনও হতে পারে কোন একটি স্কোর অবিচ্ছিন্ন স্কোর, তার কোনো মোডই নাই, একটা করে সবাই আছে, তারা মোড কি পাবো? এই হলো মোডের সুবিধা অসুবিধা। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার সহজভাবে হলো, এরপরে আমি এগুলো শর্টে আসবো, তারপরে বিষমতার পরিমাপগুলো শুরু করবো। স্ট্যাটিস্টিক্স এর সমস্ত ভিডিও পরপর পাবে, প্লাস এসএলএসটি এর সমস্ত সিলেবাসটা আমি শেষ করব তোমাদের সাথে, এবং প্র্যাকটিস সেট নিয়ে আসবো খুব শিগগিরই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।